নয় কর্মচারী প্রতিনিধিকে নিজ বাসভবনে ডেকেছেন তারেক রহমান। পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত আসছে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই নির্বাচন পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অগ্রাধিকার ইস্যুগুলোর মধ্যে সরকারি কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নকে সামনে নিয়ে আসছেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার সূচনা লগ্নেই প্রশাসনিক কাঠামোকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো, সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সেবা ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। সেই ধারাবাহিকতায় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি বাস্তব রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু করতেই ৯ জন কর্মচারী প্রতিনিধিকে নিজ বাসভবনে ডেকে পাঠান তিনি। রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এই ঘটনাকে দেখা হচ্ছে একটি সুস্পষ্ট বার্তা হিসেবে। পে স্কেল ইস্যু আর প্রতিশ্রুতির স্তরে নেই, এটি এখন সরাসরি বাস্তবায়নের পথে। নির্বাচনী বিজয়ী হয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তারেক রহমান বলেন, গত ১০ বছর ধরে পে স্কেল কার্যকর না হওয়ার পেছনে আগের সরকারের নীতিগত দূরদর্শিতা ও প্রতিশ্রুতি ভঙ্গই মূল কারণ। তার ভাষায়, রাষ্ট্রের চালিকা শক্তি যারা সেই কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রেখে উন্নয়নের কথা এক ধরনের প্রহসন। তিনি অভিযোগ করেন, আগের সরকার একাধিকবার পে স্কেল সংস্কারের কথা বললেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি, বরং সময়ক্ষেপণ ও আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি ঝুলেছিল বছরের পর বছর। তো দর্শক, এছাড়াও সূত্র জানায়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে। প্রশাসনিক সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের বিষয়গুলো নিয়ে একাধিক পর্যায়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তারেক রহমান শুরু থেকেই মত দেন, শক্তিশালী রাষ্ট্র গঠনের ভিত্তি হলো শক্তিশালী প্রশাসন। আর শক্তিশালী প্রশাসনের মূল ভিত্তি হচ্ছে আর্থিকভাবে নিরাপদ থাকা, মানসিকভাবে স্থিতিশীল ও মর্যাদা সম্পন্ন সরকারি কর্মচারী সমাজ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠকে প্রতিনিধিরা দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ, মধ্যবিত্ত জীবনের সংকট এবং সরকারি চাকরিজীবীদের আর্থিক অস্থিরতার চিত্র তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও বাস্তব সিদ্ধান্তের অভাবে কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই উদ্যোগ নিলে তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। প্রতিনিধিরা স্পষ্টভাবে জানান, পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সম্মানজনক জীবনযাপন, সামাজিক মর্যাদা, প্রশাসনিক দক্ষতা ও রাষ্ট্রীয় সেবার মানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তারেক রহমান স্পষ্ট করে জানান, পে স্কেল সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই তাদের হাতে এসেছে। সরকার গঠনের পরপরই একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, যেখানে অর্থনীতি, জনপ্রশাসন ও বাজেট বিশেষজ্ঞরা থাকবেন। ওই কমিটি রিপোর্ট বিশ্লেষণ করে বাস্তবসম্মত সুপারিশ দিবে এবং ১ মাসের মধ্যেই নতুন পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। আর তারেক রহমান বলেন, আমরা সময় ক্ষেপণ করব না। ১ মাসের মধ্যে বিশ্লেষণ সম্পন্ন করে কার্যকর পদক্ষেপ নেব। তার এই ঘোষণায় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, সরকারি কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সূত্র মতে তারেক রহমান প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, পে স্কেল বাস্তবায়ন নতুন সরকারের একটি অগ্রাধিকারমূলক রাষ্ট্রীয় কর্মসূচির অংশ। তিনি স্পষ্ট করেন, এই বিষয়টি রাজনৈতিক সদিচ্ছার অভাবে আটকে থাকবে না, বরং দ্রুত আইনি ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে এর বাস্তবায়নের পথ তৈরি করা হবে। আলোচনায় উঠে আসে
পে স্কেল গ্যাজেট বাস্তবায়নের বিষয়টি যেখানে সিদ্ধান্ত আসে শুধু ঘোষণা নয় বরং গ্যাজেট ও প্রজ্ঞাপন ভিত্তিক বাস্তব কাঠামোর মধ্য দিয়েই পে স্কেল কার্যকর করা হবে যাতে এটি আইনগতভাবে বাধ্যতামূলক হয় এবং ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকারের এই উদ্যোগ একটি কৌশলগত বার্তা বহন করছে। এটি শুধু কর্মচারী সমাজকে আশ্বস্ত করার পদক্ষেপ নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসনকে স্থিতিশীল করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। একটি কার্যকর পে স্কেল বাস্তবায়ন হলে প্রশাসনিক শৃঙ্খলা বাড়বে, কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও পেশাগত নিষ্ঠা জোরদার হবে, রাষ্ট্রীয় সেবার মান উন্নত হবে এবং প্রশাসনিক কাঠামোর উপর জনগণের আস্থা আরও গভীর হবে। কর্মচারী সমাজেও এই উদ্যোগকে নতুন যুগের সূচনা হিসেবে দেখছে। দীর্ঘদিন ধরে আন্দোলন, দাবি, প্রতিশ্রুতি আর অপেক্ষার পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই এই উদ্যোগ তাদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। অনেকে বলছেন এবার বিষয়টি শুধু আলোচনা বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব সিদ্ধান্তে রূপ নেবে। বিশেষ করে পে স্কেল গ্যাজেট বাস্তবায়নের কথা সামনে আসায় কর্মচারী সমাজের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে সিদ্ধান্তটি দ্রুত দৃশ্যমান রূপ পাবে। তো দর্শক, সব মিলিয়ে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই উদ্যোগ পে স্কেল বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নয় কর্মচারী প্রতিনিধিকে ডেকে সরাসরি আলোচনা, বাস্তব সংকট শোনা এবং গ্যাজেট বাস্তবায়নের সিদ্ধান্তের দিক নির্দেশনা সবকিছুই স্পষ্ট করছে নবম পে স্কেল দ্রুতই হাতে পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।